ভাই ক্লাসেন যেভাবে খেলে গেছে আমার মনে হচ্ছে আরসিবির সাথে ক্লাসেনের অনেক পুরনো একটা ভালোবাসা আছে, কিন্তু ব্রেকআপের পর যে এরকমভাবে পেটাবে সেটা কিন্তু আশা করেছিলাম না। সানরাইজ হায়দ্রাবাদ, এটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আইপিএল খেলতে এসছেন ইয়া ওডিআই খেলতে এসছেন। এমআইয়ের বিরুদ্ধে 277 রান, আরসিবির বিরুদ্ধে 287 রান, এই একটা রেকর্ড যে তোমার রেকর্ড তুমি ভেঙে দিচ্ছ, এই হায়দ্রাবাদের রেকর্ড হায়দ্রাবাদই ভেঙে দিচ্ছে। আর সব থেকে খারাপ লাগছে এই মানুষটার মুখের দিকে তাকিয়ে। ভাই কত আনলাকি হলে এরকম পেটাই খায়া। ভাই টপলি, তোকে ইংল্যান্ড কেন পুষছিল এতদিন ধরে, আমার মাথায় এই চিন্তাটা আসছে না কোনো রকম ভাবে। আপনি যদি সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিংগুলোর স্ট্রাইক দেখেন, তা কারোর স্ট্রাইক রেট 150 নিচে নেই, সব 150 উপরে আছে। কিন্তু আব্দুল সামাদকে দেখুন, এখনো পর্যন্ত একটাও ম্যাচে চলেনি, কিন্তু 10 বলে 37 রান করে 370+ স্ট্রাইক রেটে খেলছিল কাল। ভাই এইরকম ভাবে মারার জন্য এই টিমটাই ছিল। ট্রাভিস হেড 39 মানে 39 বলের মধ্যে 100 করে ফেলেছে। এই রেকর্ডটা এখনো পর্যন্ত আইপিএল এর মধ্যে ফার্স্ট রেকর্ড, যে 39 বলে এখনো পর্যন্ত 100 করেনি। আর সেটা করেছে আরসিবির বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্লেয়ার ট্রাভিস হেড। তারপর তো আপনি জানেন ক্লাসেন দানবটা আবার 31 বলে 67 রান করে দিয়েছে। আর চেন্নাই স্বামী গ্রাউন্ডে আরসিবি কো চলো টেক কেয়ার, अपना ख्याल रखना। भाई तारपर बोली सानराइज हायद्राबाद निजे रेकर्ड निजे भेঙে দিয়েছে। 17টা ছক্কার রেকর্ড ছিল, এবার 19টা ছক্কা মেরে সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে। আবার আপনাকে বলি চেন্নাই স্বামী গ্রাউন্ডে এই রেকর্ডটা তৈরি করেছিল সেম এই টিমটা সানরাইজ হায়দ্রাবাদ। আবার এই টিমটা রেকর্ড ভেঙে দিল 17টার জায়গায় 19টা ছক্কা মেরে, সেটাও কিন্তু আরসিবির বলারদের। আরসিবি সবার প্রথম এই কোশ্চেনটা আসে যে আপনি খেলতে এসছেন ইয়া অন্যকে রেকর্ড বানিয়ে দিতে এসছেন। আর হায়দ্রাবাদের টিম এমন রেকর্ড বানিয়ে ফেলেছে যে 2বার 270+ রান করেছে। এর আগে কখনো কোনো টিম এমন করেনি। একবার মুম্বাই ইন্ডিয়ান্স বিরুদ্ধে 277 রান, আর একবার আরসিবির বিরুদ্ধে 287 রান। আর সে 17টা ছক্কা মারার রেকর্ড 2বার বানিয়েছে একটা সিজনে, মানে একটা বছরের মধ্যে। আপনি একটা কথা ভেবে দেখুন, 277 রান 287 রান, একবার ভেবে দেখুন যে 50 ওভারে 287 রান 277 রান এই রান হয়। তারপরেও অপোজিট যে টিমটা, সেই টিমটার মধ্যে একটা চিন্তা থেকে যায় যে এই রানটা বানাবো কিভাবে, এই রানটা করবো কিভাবে। আর এরা শুধু দুইবার টি20-র মান ইজ্জত সবকিছু শেষ করে দিল। আর আপনি এখানে ভেবে দেখুন যে টি20 ফরম্যাটে আইপিএলে এসআরএইচ এই রানটা করে দিল, আবার দুইবার করে ফেললো। বলারদেরও মান সম্মান থাকে, আপনাকে এটা বোঝা উচিত, বলারদেরও মান সম্মান আছে। ক্লাসেন যেভাবে খেলে গেছে আমার মনে হচ্ছে আরসিবির সাথে ক্লাসেনের অনেক পুরনো একটা ভালোবাসা আছে, কিন্তু ব্রেকআপের পর যে এরকমভাবে পেটাবে সেটা কিন্তু আশা করেছিলাম না। ভাই যখন থেকে ক্লাসেন হায়দ্রাবাদে এসছে 185 তার স্ট্রাইক রেট এবং 17টা ম্যাচের মধ্যে 701 রান করেছে এবং 53 তার অ্যাভারেজ। মানে আপনি ভাবতে পারছেন ক্লাসেন কোন লেভেলের পেটাচ্ছে অপোজিট টিমটাকে। ভাই এসআরএইচ 7 ওভারে 100 করে দিয়েছিল, 15 ওভারে 200 করেছিল, আর তার পরের 5 ওভার 87 রান করেছিল। ভাই 20 ওভারে 287 রান, মানে আপনাকে বুঝতে পারে টি20 খেলতে আসেনি, এরা ওডিআই খেলতে এসছে। ভাই 20 ওভারে 287 রান এর আগে আমি কখনো দেখিনি, কিন্তু একবার হয়েছিল মঙ্গোলিয়ার সামনে নেপাল করেছিল। ভলে ও ছোট টিম ছিল কিন্তু করেছিল, এটা কিন্তু বাস্তব। এর আগেও বিশ্ব রেকর্ড হয়ে গেছে, 20 ওভারে 314 রান করেছে নেপাল মঙ্গোলিয়ার বিরুদ্ধে, যেই ম্যাচটাতে দীপেন্দ্র সিং 9 বলে 50 করেছিল। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।